কলাপাড়ায় স্বাধীনতার পূর্বের রাস্তায় ইটপাথরের ছোঁয়া লাগেনি এখনো। কাঁচা রাস্তা, তাতে কোনো কোনো জায়গায় হাঁটু সমান কাদা। এভাবেই প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২ নং টিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাদুরতলী গ্রামের অন্তত ৩০০টি পরিবার। এই রাস্তাটি কলাপাড়া পৌর শহর থেকে খুব একটা দূরে নয়, তবুও এখনো পাকা হয়নি ২ কিলোমিটারের এই সড়কটি। এই পথ ধরেই প্রতিদিন কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াত করে, চলাচল করে ব্যবসায়ীরাও। কিন্তু বর্ষার মৌসুমে রাস্তাটি পরিণত হয় জলকাদার দুর্বিষহ পথে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তাটি উন্নয়নের দাবি জানিয়ে এলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। এলাকাবাসীর দাবি, রাস্তাটি দ্রুত পাকা করে চলাচলের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। কাঁচা রাস্তা পেরিয়ে আমার স্কুলে যেতে হয়, কিন্তু বর্ষা বাদলের দিন এই রাস্তা অনেক কাদাময় থাকে, তাই এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি না। আমরা চলাচল করা থাকি, স্কুল ড্রেস ভিজে যায়, পরীক্ষা দিতে পারি না আমরা। তার বিভিন্ন কারণে আমরা স্কুলেও যেতে পারি না। এর জন্য আমাদের স্কুলে মনে করেন কেউ থাকে, নৌকা দিয়ে ওপার যায়, না হলে এই রাস্তা অনেক অসুবিধা হয় আমাদের। জোয়ারে অনেক পানি থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না। বাচ্চারা স্কুলে যায় অর্ধেক পথে মানে কাদা বেতন লাগাই আবার আইসে পড়ে, স্কুল ড্রেস পরে যাইতে পারে না। এই জন্য আবার ছেলেরা রাগারাগ করে, স্কুল ড্রেস তো কাদায় বেরিয়ে যায়, আবার আইসে এবার ঘরে থুইয়ে দেয়। এবার গর্ভবতী মহিলা যেতে পারে না। আমার একটা নৌকো আছে, নৌকো দিয়ে মাঝে মাঝে একটু আসা যাওয়া করে। গর্ভবতী মহিলাগুলো যাওয়া লাগে, অসুস্থ হয়ে পড়লে সেগুলো যাওয়া লাগে। কি করবে, কোন কিছু করার নাই। আর বেশি ক্ষতি করে যদি শুকনো থাকে, শুকনো থাকলেও ওই থেকে ওই পর্যন্ত সবসময় জোয়ার পানি উঠে রাখে, এইটাই বেশি খারাপ। আর কিছু আমাদের এই রাস্তাটা বিগত অনেকদিন ধরে পর্যন্তই মনে করেন এই সংস্করণ হইতেছে না। আমাদের এই পার্শ্ববর্তী পৌরসভা কিন্তু এই নদীটার ওই পাশে, কিন্তু আমাদের এই রাস্তাটা এর আশেপাশে যে অন্য অন্য রাস্তাগুলো আছে সবই সংশোধন হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটা মাটিটা পর্যন্ত দেওয়া হয় না। জোয়ারের পানি আসলে আমাদের এই জায়গাটা সম্পূর্ণ মনে করেন কোমর পর্যন্ত পানি হয়ে যায়। মানুষ যে একটু নামাজ পড়বে, তারপর স্কুলে ছেলেমেয়েরা নিয়ে যাবে, একটা রুগী নিয়ে যাবে, এই কোনো সুযোগ সুবিধাও নাই। গাড়িও ঢুকতে পারে না, মানুষ যে হেঁটে হেঁটে যাবে তাও যাইতে না। এখান থেকে বাদুরতলী সুলিশ পর্যন্ত, ফিশের পর্যন্ত 3 কিলো পর্যন্ত জায়গা হবে। এই পর্যন্ত জায়গাটা আজকে বিগত দিন পর্যন্ত প্রতি চেয়ারম্যান আসলে, মেম্বার আসলে তাদেরকে আবেদন করা হয়। পৌরসভায় কয়েকবার আবেদন করা হয়েছে, তারপর ইউনিয়ন পরিষদে কয়েকবার আবেদন করা হয়েছে। এই রাস্তাটা না এই পর্যন্ত মাটি দেওয়া হয় না, এবং মসজিদে নামাজ কালাম পড়তে যাইতে পারে না। ইমাম সাহেব একা নামাজ পড়ে, অনেক সময় সেও আসতে পারে না। যে মুসল্লিরা 1-2 জন আসলে তারা আজান দিয়ে তারাই নামাজ পড়ে, কিভাবে যাবে? একটা পোশাক পরিয়ে গেলে যে ভিজে ফুরিয়ে যায়, যে নামাজ ঠিকমতো আদায় করতে পারে না। এবং আমার ছেলে নিয়ে আমি এখানে বিগত রয়েছে, আরো কয়েকজনে বাচ্চা নিয়ে বাজার পর্যন্ত বাসা নিয়ে থা লাগতেছে, স্কুলে যাইতে পারে না। আমি বলতে বাসা নিলে আরো অনেকে গরিব লোক আছে, আমাদের এই গরিব এলাকা, যে হবে ওই মাঝখান দিয়ে আর ওখানে ডালা ছিল, এলাকার লোকজন মিলে দিলে একটু মাটি টাটি দিয়ে কোনো রকম আওয়া যাওয়া করতে পারতে আছে। এরকম অসুবিধার মধ্যে বিগত দিন ধরে আমরা পড়তে আছি। নৌকা দিয়ে এখানে একটা দোকান আছে, আমাদের ছোট একটা দোকান, ওনার একটা নৌকা আছে, মাছ টাছ ধরে খালি মাছ ধরার পরে এই নৌকাটা নিয়ে সবাই বিরক্ত করিয়া তারপর মনে করেন সবাই ওপার পারাপার হয়, তারপর অটো দিয়ে ওই পেট দিয়ে যাওয়া হয়। কিন্তু এই পেট দিয়ে রোড দিয়া যে মানুষ একটা কিভাবে কি একটা বাজার করিয়া খাবে, একটা রুগী নিয়ে যাবে, কোনো এরকম সুযোগ সুবিধা নাই। এই